হয়তো থাকছি না আমরা, এটা কতদিন চলবে? এই অসভ্যতামিটা কতদিন চলবে? এবং এই পলিটিক্স, এই সমস্ত কিছু মিলিয়ে একটা পরিবেশ তৈরি করা আছে সব চাঙ্গাসি, সব ভালো চলছে। যতদিন বাঙালিরা যাদেরকে সব থেকে যাদের কাছে মান শানের থেকেও বেশি আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পারি, যতক্ষণ না বাঙালিদের মেরুদণ্ড আবার সোজা হয়ে দাঁড়াবে ততদিন এটা চলবে। এই দল ওকে ব্লেম করে, ওই দল ওকে ব্লেম করে, সেন্ট্রাল অন্য স্টেটকে ব্লেম করে, সব কিছুর একটা জাস্টিফিকেশন দিয়ে এটা ততদিন চলবে যতদিনের বাঙালি স্পিরিট আবার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাগান যেটা এক্সাম্পল সেট করে দিয়েছে, এরম যদি আমরা যদি ইউনাইটেড না হই, এটা এরকমভাবেই চলবে, এর কোনো শেষ নেই। অভয় ইজ অলসো আ রেপড ভিকটিম। সরি, আমি অভয় বলছি কারণ অভয়া, আমি সেদিনকেও বলেছি, এটা একটা ছেলের সাথেও, এটা ইটস ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, এনি স্টেট। আমি এটাও সোসাইটাল রেপ। ওনারা যেভাবে এই মুহূর্তে আছেন, ওটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। প্রতি মুহূর্তে তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে, প্রতি মুহূর্তে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন তার ছেলের আজ এই পরিণতির জন্য যারা দায়ী তারা বুক চিতিয়ে একদম ঘুরে বেড়াচ্ছেন। মানে কি বলবো, যতদিন না আমাদের মহানায়ক মহাগায়ক ততদিন জাস্টিফাই করে যাবে যে এই রাজ্যটা এখনো গুজরাট হয়ে যায়নি, ইউপি হয়ে যায়নি, মহারাষ্ট্র হয়ে যায়নি, মণিপুর হয়ে যায়নি, ততদিন এটা চলবে জাস্টিফাই দিয়ে 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 দিয়ে। আমি সব থেকে বড় কথা হচ্ছে আমাদের রাজ্য সরকারের ট্যাগলাইন হচ্ছে সততার প্রতীক। সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এতটাই পাওয়ার যে আমরা দেখেছি তিনি কি সুন্দর মন্ত্রশক্তির দ্বারায় আমফানের মতো একটা এবং এত বড় বড় বিপর্যয়কে আটকে দিয়েছেন বিষ্ণু মাতা স্লোগান বলে, এত কিছু করে। আজকে ইভেন আমরা দেখেছি তাকে ভুলবশত, এবং তার মন্ত্রশক্তি, তার উচ্চারণের এতটাই ক্ষমতা, আমরা দেখেছি ধর্ষিতাদের শাস্তি হোক, তাই তো এরকম কিছু একটা বলেছি, তো সেটা কিন্তু আজকে আবারও হলো। আমরা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবার, আমার তো মনে হয় এটা ইচ্ছাকৃত। এটা ইচ্ছাকৃত কেন? কারণ তুমি এই যে দেখো, তুমি এইটা নিয়ে কথা বলছো, তুমি ঋতুপর্ণার শাঁখ বাজার নিয়ে কথা বলছো, ওরা চায় হয়তো যে এগুলো নিয়েই কথা বলি এবং অঙ্গীকারদের, অভয়াদের ঘটনাগুলো পিছিয়ে যাক। একদমই তাই। এই যেখানে আজকে 21 লিস্ট অফ অ্যাডভোকেটস আমরা দেখছি, কাদের টাকা? আমি উনি এখানে মানে বসে আছেন, আমি কিছুই জানি না, আমি একটা সাধারণ, আমরা কেউই অ্যাকচুয়ালি কিছু জানি না। এফআইআর কি, জিডি কি, বিশ্বাস করো এই অটোপসি আপনারা জানতেন? এই অটোপসিতে ভিসেরার ক্ষেত্রে, অঙ্গীকারের ক্ষেত্রে কত ঘন্টায় কতগুলো এফআইআর করতে হবে, কতগুলো ভিসেরা করতে হবে। দিদি আজকে তো ডাক্তারবাবু আমাকে বললেন যে হয়তো এই পিএম রিপোর্টটার মধ্যে কিছু সমস্যা আছে। আমি তো বুঝবো না দেখে। হ্যাঁ, টাইম অফ ডেথ, একটা মানুষের টাইম অফ ডেথ 3টে পাচ্ছি আমরা। আমার ছেলের 3টে মৃত্যুর সময় পেয়েছি আমরা। পুলিশ বলেছে হ্যাঁ 3টে, 5টা 22-এ স্পট ডেড। চারনক বলেছে অ্যারাউন্ড 6 PM হি ওয়াজ ব্রট ডেড। আর বারাসাত হাসপাতাল বলেছে হি ওয়াজ ডেড অ্যাট 6:28 PM প্লেস বারাসাত হসপিটাল। তাহলে আমার ছেলে 3 বার মারা গেছে। তাহলে কোনটা আমি ধরবো? এবং শুধু তাই নয়, আমি বাকিদের একটু থামাচ্ছি, দর্শককে বলছি, আমরা ইনভেস্টিগেট করেছিলাম এবং সেখানে এই বার্নিং ঘাট অর্থাৎ পানিহাটির যে শ্মশান, সেই শ্মশানের যে কর্মী রিপাবলিক বাংলা সহ অন্যান্য মিডিয়াকে, সে বলেছে যে আগের দিন রাতে ফোন করে বলা হয়েছিল একটা কেস আসবে, সে বলেছে যে তড়িঘড়ি 4-5টা দেহ ছিল, বলা হয়েছে আগে এটাকে করতে হবে, এটা চুল্লিতে দিতে হবে আগে। এত তড়িঘড়ি এত কিছু করার কারণটা কি? একবার ওই অংশটা শুনবো। 12টার সময় এসেছিল লোকাল যে পুলিশ স্টেশনে, তাড়াতাড়ি কর। যার বাড়ির লোক মারা গেছে তার তো বাড়ির লোক আসা দরকার, তাড়াতাড়ি করুন। কিন্তু হ্যাঁ, ওনার মা এসে তখন অস্থিটা বিসর্জন করেছে বডি হয়ে যাওয়ার পর। মোক্ষা কি বলবে? সত্যি বলতে তো অনেক কিছু চাই, কিন্তু বুঝতে পারছি না, মানে একটা সাধারণ গ্রেপ্তার হওয়ার পর আমার মনে আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই অ্যাজিটেশনের দিন তোমাদের মারা হয়েছিল। বিশেষ করে ফিরদৌস, এই ঘটনা হচ্ছে, ও দক্ষিণ ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, এখানে এসছে, এখানেও ও দেখেছে যে পশ্চিমবঙ্গে ঘটি বাঙাল নির্বিশেষে, ধর্ম যার উৎসব সবারের মতন, সবাই মার খাবে, লাঠিচার্জ হবে যদি নো ভোট টু মমতা যাবে না। মানে মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি শাসককে প্রশ্ন করতে পারবে না। হাসপাতালে, সরকারি হাসপাতালের অভ্যন্তরে শাসকের পছন্দের সিভিক ভলেন্টিয়ার গিয়ে রেপ করবে,
শাসকের পছন্দের প্রিন্সিপাল বসে মিটিং করবে ওই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য। শাসকের পছন্দের প্রিন্সিপাল তিনি 4 ঘন্টার মধ্যে তেনার গোসা হবে যে আমাকে এত দোষ দিচ্ছে, আমি এত কিছু করলাম, তার গোসা হবে, রেজিগনেশন দেবেন। সর্বোচ্চ প্রভু শাসকের তিনি সেটিকে গ্রহণ করবেন না, বলবেন ও গোসা হয়েছে, তুমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল। মানুষ বোধহয় এত কিছু ধরে রাখতে পারছে না। ফিরদৌস শামীম, আমার কাছে খবর আসছে এই মুহূর্তে মালদা থেকে, মালদা মেডিকেলে। আপনারা জানেন যে আরজি করের চেস্ট মেডিসিনের যিনি এইচওডি ছিলেন অরুণাভ বাবু, তাকে ট্রান্সফার করা হয় মালদাতে। কালকেই মালদা মেডিকেলে ট্রান্সফার করা হয়। চিকিৎসক অরুণাভকে চাইছে না মালদা মেডিকেল। এবার ওখানে আন্দোলন শুরু হলো। অভয়ার ঘটনার পর অরুণাভ দত্ত চৌধুরীকে বদলি করা হয়েছিল মালদা মেডিকেলে। বদলি করার পর সেখানকার পড়ুয়ারা বলছে এই মুহূর্তে আমরা কোনো আবর্জনা চাই না, আমরা আরজি কর বানাতে চাই না মালদা মেডিকেলকে। একবার শুনে নেব ওখানকার চিকিৎসকদের বক্তব্য। नहीं देंगे, नहीं हम उनको यहाँ रखने नहीं देंगे। मालदा मेडिकल कॉलेज कोई डंपिंग ग्राउंड नहीं है कि जो वहाँ का रिजेक्टेड। নিজের স্মাইল ডিজাইন করো প্রেডিক্টেবিলিটির সাথে। যদি কোনো অসুবিধা হয় বা ইয়ে হয় তাহলে আমরা তো স্বীকার করতে পারবো না ওনাকে। नहीं नहीं वेलकम नहीं करेंगे उसको, यहाँ से निकालेंगे, ताला लगा देंगे, नहीं आने देंगे। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব বলেছেন আমরা আরেকটা অভয়ার মতন ঘটনার অপেক্ষা করতে পারবো না। আমি বলছি আজ অভয়ার ঘটনা নিয়ে গোটা বাংলা, গোটা দেশ, গোটা বিশ্ব ইনফ্যাক্ট হয়তো এই মুহূর্তে অ্যাকশন চায়, কিন্তু অঙ্গীকারদের সাথে এই ঘটনাটা যেটা ঘটেছে দিদি, এটা বন্ধ করব। আমরাও দায়িত্ব নিচ্ছি যে এই লড়াইটা চলবেই, জাস্টিস ফর অঙ্গীকার। পুলিশ, হ্যাঁ প্লিজ বলুন, প্লিজ বলুন। সেটা মানে খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং জিনিস এটা, যে অঙ্গীকারের পকেটে একটা পার্স ছিল এবং হাতে একটা সাধারণ একটা ঘড়ি ছিল। তো ও তো সারাক্ষণই পুলিশ কাস্টডিতে ছিল কিংবা হসপিটাল কাস্টডিতে ছিল এই ঘটনা ঘটার পর। তো আমরা ওর পকেট থেকে ওই পার্সটা পাইনি, সামান্য হয়তো 100-150 টাকা কিছু ছিল হয়তো। এবং ওর সেই ঘাতের ঘড়িটা, যেটা ওকে আমরা খুব যত্ন করে কিনে দিয়েছিলাম, হ্যাঁ, ওর ডিমান্ড ছিল না কিছু, বলতো তুই কি নিবি, আমার কিছু দরকার নেই, কিছু দিও না তো আমাকে কিছু বই দাও খালি। সেই ঘড়িটাও নেই ওর কাছে, ঘড়িটাও নেই। পুলিশ আমি শুনেছি আপনি এটাও বলেছিলেন সেই সময় যে মানে অঙ্গীকারের দেহ নাকি খুব অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওর পুলিশের পায়ের উপর শুয়ে, পুলিশের বুটের উপর শুয়ে, পায়ের উপর শুয়ে, রিক্সার পাদানিতে শুয়ে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমরা যখন ওকে পাই, হি ওয়াজ আনঅ্যাটেন্ডেড। ওকে হসপিটালের একটা অন্ধকার ঘরে বাইরে থেকে তালাবন্ধ করে রাখা ছিল, কোনো পুলিশ কেউ ছিল না। বারাসাত হসপিটালের ডক্টর আমাদের বলেছিলেন ওকে কেউ দিয়ে যায়নি, ওনারা নাকি ইমার্জেন্সির সামনে ওকে পেয়েছিলেন। এরকমভাবে কেউ কি একটা বডি নামিয়ে দিয়ে আসতে পারে? তাহলে এটা কি খুন? পুলিশ তো বলছে যে এটা অ্যাক্সিডেন্ট, মানুষ তো খুন করে এইভাবে ফেলে দিয়ে আসে। তাহলে ওকে কেন ফেলে দিয়ে আসা হলো? কেন আমাদের পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা হলো না? আমাদের হাতে কেন হ্যান্ডওভার করা হলো না? বা অন্তত আমাদের চোখের সামনে কেন ডাক্তারের কাছে হ্যান্ডওভার করা হলো না? কোনো কাগজ নেই, না চারনকের কোনো কাগজ আছে, না বারাসাত হসপিটালের কোনো কাগজ আছে, অথচ বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট, অথচ ওকে ফেলে দিয়ে আসা হয়েছে। আমাদের হিসেব মিলছে না কোনোভাবেই। আমরা যে ডাক্তারের যে ভদ্রলোকের নাম আছে তিনি হচ্ছেন একজন কনস্টেবল বা জানি না, ওনার ডেজিগনেশন আমি বলবো না, যে খেয়াল নেই আমার। বারাসাত হসপিটালে একজন পুলিশ পার্সোনাল। এই কোথা থেকে এলো? উনি কোথা থেকে এলেন? ওকে তো বাগিবাটি পিএস নিয়ে গেছে, তাহলে ইনি কোথা থেকে এলেন? থেকে যিনি নিয়ে গেছিলেন তার নাম রাজু দাস, আমরা দেখেছি সিভিক ভলান্টিয়ার। আমি সেই নামটা আইডেন্টিফাই করে পুলিশকে দিয়েছিলাম, পুলিশ কিন্তু তাকেও গার্ড করছে। আমরা বারবার বলেছি তার সঙ্গে আমরা মিট করতে চাই, কি ঘটনাটা ঘটেছিল আমরা একবার জানতে চাই। সঞ্জয় অভয়াকাণ্ডে সঞ্জয় সিভিক ভলান্টিয়ার। আমি একটা বলতে চাইবো ময়ূক, এই যে একটা নেক্সাস তৈরি হয়েছে না, এই যে সিভিক ভলান্টিয়ার অ্যান্ড পুলিশ অফিসিয়াল নেক্সাস, এই নেক্সাসের পিছনে মূল কারণ হচ্ছে তোলাবাজি। একদম খুব স্পষ্ট করে বলতে গেলে এই সিভিক ভলেন্টিয়ারদের মূলত এই পুলিশের একাংশ ব্যবহার করে। আপনি চলে যান আপনার গাড়ি নিয়ে, আপনার কিন্তু প্রেস স্টিকার লাগানো গাড়ি নিয়ে গেলে হবে না, আপনি অন্য একটা গাড়ি নিয়ে চলে যান, গিয়ে যে কোনো দিন রাত্রিবেলায় আপনি যে কোনো মোড়ে, যেখানে এই বিশেষ করে লরি, শুধু তাই নয়, আমার যেহেতু ট্রাকগুলো পাস করে দেখবেন এই সিভিক ভলেন্টিয়ারদের আপনাকে একটু থামাচ্ছি কারণ আমার সময় একদম সেটা করে এই পুলিশ আধিকারিকরা একদম। কিন্তু আমি দিদিকে একবার জিজ্ঞেস করব যে এই হাসপাতাল, সেই হাসপাতালে কি আপনাদের 1 মিনিটের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টম রিপোর্ট হাতে দিয়ে দেয়? না, আমাদেরকে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে 18ই জুলাই, অন্তত 15 বার হসপিটালে যাতায়াত করার পর, হসপিটাল এবং বারাসাত থানা করার পরে 15ই অগস্ট আমরা সেই পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছি। কতদিন পরে? অলমোস্ট 1 মাস পর। ভাবুন এই মুহূর্তে আমার সময় শেষ, কিন্তু আমি ছাড়বো না। জাস্টিস ফর অভয়া যেভাবে আমরা ধরেছি, জাস্টিস ফর অঙ্গীকার, এবং তার মতন আমি আজ অ্যাপিল করছি গোটা বাংলার মানুষকে, এরকম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে,
ইমিডিয়েটলি জানান রিপাবলিক বাংলাকে, জবাব চায় বাংলাতে আপনারা আসবেন। কারোর ক্ষেত্রে, অভয়ার ক্ষেত্রে তড়িঘড়ি পোস্টমর্টম রিপোর্ট দিয়ে বলা হয় যাও যাও দেহ সৎকার করো, আর অঙ্গীকারদেরকে, অঙ্গীকারের মাকে